ভাই এইটা ক্যাপকাটের বেস্ট অল্টারনেটিভ অথবা বলতে পারেন ক্যাপকাট থেকেও বেটার, কারণ এটা আছে আফটার ইফেক্টের মতো ট্র্যাকিং ফিচার লাইক দিস। আপনারা যে কোনো লো কোয়ালিটি ভিডিওকে হাই কোয়ালিটিতে করতে পারবেন জাস্ট এক ক্লিকে এবং ফ্রিতে। এলাইট মোশনের মতো আছে 3D স্পেস যেখানে নাল ইউজ করে অ্যামেজিং মোশন ভিডিও ইফেক্ট ক্রিয়েট করতে পারবেন। আরো আছে প্রফেশনাল কালার গ্রেডিং টুল যার মাধ্যমে অনেকটা এরকম আপনার ভিডিওকে কালার গ্রেডিংও করতে পারবেন। আফটার ইফেক্টের মতো আছে অ্যাঙ্গেল রোটেশন যার মাধ্যমে অ্যামেজিং কিছু ইফেক্ট আপনার ভিডিওতে ক্রিয়েট করতে পারবেন। আরো আছে এই অ্যাপে অ্যানিমেটেড স্টিকার যেগুলো দেখতে পাচ্ছেন হরেক ধরনের আছে, সমস্ত ক্যাটাগরিতে দেওয়া আছে যেগুলো আপনি ডাউনলোড করেই ইউজ করতে পারবেন। আরো অনেক টুলস আছে এই অ্যাপে, সো চলুন শুরু করা যায়। তো চলুন এখন আমরা দেখি এখানে অ্যাপের যে ইন্টারফেস অনেকটা এরকম। আপনি এখানে কর্নারে পেয়ে যাবেন সেটিংস, যেগুলো আমি এত বেশি দেখুন, আমি জাস্ট আপনাদেরকে টুলস গুলো দেখাবো যে কি কি টুলস আছে এখানে এবং কোন কোন টুলস গুলো বেটার ভাবে কাজ করে। ওকে, তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট এবং সামনে ড্রাফট, যেখানে আমি আমার যে পুরনো প্রজেক্ট গুলো করেছি সেগুলো ড্রাফট দেখতে পাবেন। আমি কিছু প্রজেক্ট করেছিলাম। এরপর দেওয়া আছে প্রথমে স্মুথ স্লো মোশন, যে স্মুথ স্লো মোশনের মাধ্যমে আপনি যদি আপনার যে কোনো একটা ভিডিওকে স্মুথলি স্লো করতে পারবেন। তো চলুন আমরা একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিই স্মুথ স্লো মোশন ফিচারটা টেস্ট করার জন্য। জাস্ট এখানে দেখেন ভিডিওটা আমি যদি প্লে করে দিই কতটা জার্কিনেস আসতেছে এন্ড ভিডিওটা কিন্তু অতটাও স্মুথ না। তো জাস্ট আমি এখান থেকে ওকে করে দেবো এন্ড অপটিক্যাল ফ্লো অন আছে, আপনি কতটা স্মুথ করতে চান জাস্ট আমি মাইনাস করে দিলাম। এন্ড ডিপ লার্নিং, যদি আপনি এখান থেকে কোনো কিছু লার্ন করতে চান সেটার মাধ্যমে আপনি লার্ন করতে পারবেন। এন্ড আমি এখান থেকে এতটুকু রেখে জাস্ট ওকে করবো। এন্ড আপনি ওখানে এক্সপোর্ট করলে সাথে সাথে এটা স্মুথে কনভার্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে অবশ্যই 60 fps এ দেবেন, তাহলে স্মুথটা বেটার পাবেন। এন্ড 1080p তে জাস্ট এক্সপোর্টে ক্লিক করলাম এন্ড দেখেন এক্সপোর্ট কত ফাস্ট। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা স্মুথ হয়ে গেছে এন্ড দেখেন কতটা স্মুথ হয়েছে। হালকা জার্কিনেস আছে কারণ আমি অতিরিক্ত স্লো করে ফেলছি এই কারণে। এবার আছে আমাদের ভেলোসিটি এডিট, জাস্ট এখানে ট্যাপ করবো এন্ড দেখতে পাচ্ছেন আমি একটা ক্লিপ জাস্ট সিলেক্ট করে নিয়েছি যেখানে নরমালি একটা ডান্সের ভিডিও যেখানে ভেলোসিটি করা নাই, মানে স্মুথ হবে আবার ফাস্ট হবে, স্লো হবে আবার ফাস্ট হবে, সেটাকে বলে ভেলোসিটি এডিট। তো জাস্ট আমি এখান থেকে ক্লিক করবো ওকেতে এন্ড এখানে প্রসেস হচ্ছে ভিডিওটা। এখানে নিচে অনেকগুলো আপনাদের টেমপ্লেট দেওয়া আছে যেগুলোর মাধ্যমে আপনি এই প্রিসেট ইউজ করে এইটাকে ভেলোসিটি এডিটে কনভার্ট করতে পারবেন। তো দেখেন আমি এখানে জুম যদি দেই, সিলেক্ট যদি করে, তাহলে এখানে জুম আউটের সাথে সাথে স্লো হবে এবং ফাস্ট হবে। তো এটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এরপর আছে আমাদের মোশন ব্লার, যেটা আপনি যে কোনো অবজেক্টকে মোশন ব্লার দিয়ে একটা স্মুথ অনেকগুলো টুলস আছে। এরপর আছে কোয়ালিটি এনহ্যান্সার, জাস্ট আমি এখানে একটু ট্যাপ করে কোয়ালিটিটা আপনাদের দেখাই দেই। দেখেন এখানে বিফোর এবং আফটার আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা হাই কোয়ালিটিতে আপনি আপনার ভিডিওকে, আর হ্যাঁ বেশি যদি আপনার এনহ্যান্স প্রয়োজন হয় তাহলে বারবার আপনার ভিডিওকে এনহ্যান্স করলে কিন্তু 2 থেকে 3 বার এনহ্যান্স করলে আপনি আপনার ভিডিওকে অনেক সুন্দর কোয়ালিটিতে নিতে পারবেন। এরপর আছে কালার ল্যাব টুল, যেটার মাধ্যমে আপনি প্রফেশনালি কিছু কালার গ্রেডিং টুল হুইলস এগুলো পেয়ে যাবেন। জাস্ট আমি ট্যাপ করে আপনাদের দেখাই একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নিই। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে মিড টোন, হাইলাইট, গ্লোবাল, এইচএসএল, কার্ভ, স্পিল টোন, যেগুলোর মাধ্যমে আপনি প্রফেশনালি কালার গ্রেডিং আপনার ভিডিওতে করতে পারবেন। এরপর আছে ফ্রেম ডাবলার, যেখানে যদি আমি ট্যাপ করি আপনি যে কোনো যদি ফ্রেম মানে কম থাকে আপনার ভিডিওতে, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অরিজিনালটা খুবই মানে বেজে বেজে চলতেছে, বাট এই পাশেটা কিন্তু খুবই স্মুথ। মানে আপনি আপনার ফ্রেমকে যে কোনো ভিডিও ফ্রেম যদি স্লো থাকে সেটাকে ডাবল করতে পারবেন এবং স্মুথ বানাতে পারবেন। এরপর আছে মুভিং ফটো, যার মাধ্যমে আমি যদি এখানে ক্লিক করি আপনার যে কোনো ফটোর যে কোনো কিছুকে আপনি এরকম একটা মোশন ক্রিয়েট করতে পারবেন, যেমনটা দেখতে পাচ্ছেন আপনি স্যাম্পলে। এরপর আছে ম্যাজিক স্কাই, যেটা ভাই অ্যাবসলিউটলি নেক্সট লেভেল একটা ফিচার। দেখেন আপনি আপনার যে কোনো ভিডিওর স্কাইকে একদম রিপ্লেস করে ফেলতে পারবেন, লাইক এখানে যেরকম দেখাচ্ছে। এন্ড আমি যদি এখান থেকে আপনাদের একটা ক্লিপ চুজ করে দেখাই, জাস্ট এটাকে যদি চুজ করি এন্ড দেখেন এখান থেকে আমি প্রথমে হ্যাঁ আপনার কিন্তু ইফেক্ট গুলো ডাউনলোড করতে হবে মেবি। তো দেখেন এটা কিন্তু খুবই অ্যামেজিং লাগতেছে ভাই। এন্ড আমি এখান থেকে এর অপাসিটিও কম বেশি করতে পারবো রিয়েলিস্টিক বানানোর জন্য। তো এটা খুবই ভালো একটা ইফেক্ট ছিল। তো চলেন আমরা এখন নিউ প্রজেক্ট ক্রিয়েট করি এবং একটা ভিডিও আমি এখান থেকে নেই। তো আমি জাস্ট নরমালি এখান থেকে ক্রিয়েট করব, ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে পারবেন এন্ড জাস্ট ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম। এন্ড এই প্লাস আইকনে ক্লিক করলে যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্রিয়েট করে আপনার মেইন টাইমলাইনে আসবে। আর যদি নিচে মিক্সারে ক্লিক করে আপনি ভিডিও ইম্পোর্ট করেন তাহলে এটা অ্যাজ এ ওভারলে হিসেবে উপরে অ্যাড হবে। তো আমি জাস্ট একটা মেইন ভিডিও এখান থেকে ইম্পোর্ট করে নিই, প্লাস আইকনে ক্লিক করলাম। ধরেন আমি এই বাইকের ভিডিওটা নিলাম এখান থেকে। এন্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে কিন্তু অনেকগুলো টুলস পেয়ে যাবেন, টেক্সট, টাইটেল। আর হ্যাঁ এটা কিন্তু ভাই পুরো বাংলা সাপোর্ট করে, ক্যাপকাটের মতো বাংলায় কোনো প্রবলেম নেই। এই অ্যাপে আপনি ফ্রিলি বাংলা এখানে লিখতে পারবেন টেক্সট দিয়ে। তো চলেন আমি একটা আপনাদের লিখেই দেখাই। তো টেক্সটে চলে আসলাম এন্ড দেখেন এখানে অনেক ধরনের অ্যানিমেশন দেয়া আছে। তো আমি একটা চুজ করব, তো আমি কন্টেন্টে যাব এন্ড এখানে স্পোর্টস যেখানে সেখানে আমি লিখবো আমার নাম বাংলাতে, অবশ্যই নাইম। সো দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু নাইম লেখাটা খুব সুন্দরভাবে লেখা হয়েছে, কোনো প্রকার ক্যাপকাটের মধ্যে সমস্যা দেয় নাই। এন্ড আমি যদি এখানে দেই নাইম, আমি যদি এখান থেকে প্লে করে ভিডিওটা দেখেন নাইম সেটা কত সুন্দরভাবে নামটা চলে আসছে। তো এটাই কোনো প্রবলেম নাই। এন্ড এরপর আছে 3D স্পেস, যেটার মাধ্যমে আপনি 3D স্পেসে নাল ইউজ করে এরকম অনেকটা এডিটিং করতে পারবেন আপনার ভিডিওতে। আচ্ছা এরপর আছে ইফেক্ট সেকশন, যেখানে যদি আমি ক্লিক করে দেখেন ভাই এখানে ইফেক্টের কোনো
মানে শেষ নাই। আমি যদি ডিসকভার মোর ইফেক্টে ক্লিক করি, দেখেন আমি যদি স্ক্রল করতে থাকি, ইফেক্ট এখানে শেষ নাই এবং ইফেক্টের ভিতরেও ইফেক্ট দেওয়া আছে। যেমন আপনি যদি এখানে দেখেন প্রথমটাই 26 ইফেক্ট, আপনি যদি স্ক্রল করেন তাহলে আরো ইফেক্ট দেখতে পাবেন, এদিকে যদি স্ক্রল করেন তাহলে আরো দেখতে পাবেন, আর লম্বা যদি স্ক্রল করি তাহলে তো দেখতেই পাচ্ছেন কতগুলো ইফেক্ট। আর এখানে কিন্তু ভাই ব্লার থেকে শুরু করে সব ধরনের ইফেক্ট আপনারা পেয়ে যাবেন। এরপর সবচেয়ে মজার ফিচার যেটা হচ্ছে, আপনার ধরেন ভিডিও এডিটিং করতে করতে আমাদের টাইমলাইন অনেক বেশি হেভি হয়ে যায়। তো হেভি হলে আমাদের টাইমলাইন ল্যাগ করতে থাকে, যেটার জন্য আমাদের প্রিভিউ কোয়ালিটি যদি একটু কম করা যায় তাহলে সেটা কিন্তু অনেক ভালোভাবে টাইমলাইনে আমরা ফ্লেক্সিবিলিটি পেয়ে যাই। বাট সেটা কিন্তু ক্যাপকাটে দেয়া নাই, তো এখানে দেওয়া আছে। আপনি দেখতে পাচ্ছেন প্রিভিউ কোয়ালিটি, জাস্ট এখানে ট্যাপ করলে তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ডিভাইস সিলেক্ট করা, যেন আমার ডিভাইস নিজে চুজ করবে ওর জন্য কোনটা বেটার হয়। বাট আপনারা যদি তারপরও ল্যাগ করে টাইমলাইন অনেক বেশি হেভি হয়ে গেছে, আপনি এখান থেকে মেনুতে দিতে পারবেন, যেখানে টাইমলাইনে হয়তো রেজুলেশন কম দেখাবে, বাট আপনি এক্সপোর্ট করলে হাই কোয়ালিটি পেয়ে যাবেন এন্ড আপনি সুন্দরভাবে এডিটিং করতে পারবেন। এটা কিন্তু ভাই মোবাইলে খুব কম অ্যাপসে আছে, আমি জানার মতো এইটাই আছে। অন্য কোনো অ্যাপসে আছে কিনা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এরপর আপনি এখানে যদি ভিডিওর উপর ট্যাপ করেন, এখানে আপনি অনেকগুলো ফিচার পেয়ে যাবেন। লাইক এখান থেকে আপনি ফিট করতে পারবেন, যেমন আপনার ভিডিও যদি এরকম ধরনের থাকে, আপনি জাস্ট ফিটে ক্লিক করলে এক ক্লিকে আপনার ভিডিও পুরো টাইমলাইনের এক্সপেকটেশন অনুযায়ী সেট হয়ে যাবে। এবার যদি আমরা এডিট অপশনে ক্লিক করি, আপনি এখান থেকে বেসিক পাবেন, যার মাধ্যমে অনেকগুলো কন্ট্রোলস পাবেন ভাই। দেখেন পজিশন এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং সবচেয়ে মজার যেটা রোটেশন চেঞ্জ করতে পারবেন। এখন অনেকে বলতে পারেন ভাই রোটেশনে কি মজার কিছু আছে নাকি? এই দেখেন এইভাবে 3D স্পেস ভাবে ক্যাপকাটের রোটেশন চেঞ্জ করা যায় না, একমাত্র এলাইট মোশন আর এতেই করা যায়। তো এরপর আছে মিররিং, এখানে মোশন ব্লার অ্যাপ্লাই করবেন কিনা সেটা আছে। অ্যাঙ্কর আছে, অ্যাঙ্করটা আমি আপনাদের দেখাই। অপাসিটি আছে, স্কিউটাও হয়তো এলাইট মোশনে আছে, বাট এইটাও আছে। এই দেখেন এইভাবে আপনি ফটোশপের মতো যেভাবে টেক্সটটা রোটেট করেন না, এইভাবেও করতে পারবেন। আমি এখান থেকে এটাকে রিসেট করে দিচ্ছি এন্ড এরপর আপনি এখান থেকে অ্যানিমেশন পেয়ে যাবেন, ভিডিও অ্যানিমেশন গুলো এন্ড স্পিড ট্র্যাকিং আছে, যেটার মাধ্যমে বেস্ট আপনি ট্র্যাকিং করতে পারবেন। জাস্ট আমি আপনাদের ওপেন করে দেখাই। আর হ্যাঁ, ট্র্যাকিং ফিচারটা প্রথমে ডাউনলোড করতে হয়, যেহেতু একটা মডেল রান করতে হয়। সো আমাদের ট্র্যাকিং ডাউনলোড হয়ে গেছে। এখন আমি বেটার মোডে দিয়ে যদি আমি এখানে স্টার্ট ট্র্যাকিং এ দিই, ওয়েট, আমার এটা অনেক টাইম লাগবে কারণ ভিডিওটা অনেক বড়। তো আমি একটু এখানে সেকেন্ড কাট করব, বাকি একটু ডিলেট। তো এখন আমি ট্র্যাকিং করবো, জাস্ট বেটার মোডে দেবো এবং স্টার্ট ট্র্যাকিং এ যদি ক্লিক করি, আমরা এই হোল ক্লিপটা একদম গ্রিন ডট ডটের আফটার ইফেক্টের মতো ট্র্যাক করবে এবং আমি যে কোনো ট্র্যাকিং পয়েন্টে যে কোনো কিছু টেক্সট ট্র্যাক করতে পারবো, which is really cool। এখানে হয়তো বা ফেল হতে পারে, বাট আপনি 2-3 বার ট্রাই করলে আপনার এটা সাকসেসফুল হয়ে যাবে। তবে হেভিলি মুভমেন্ট কিছু দেওয়ার চেষ্টা করবেন না, কারণ ভাই আফটার অল দিন শেষে এটা কিন্তু একটা মোবাইল সফটওয়্যার, সো ওইভাবেই ইউজ করার চেষ্টা করেন। তবে হ্যাঁ, এটা কিন্তু হাই ধরনের টুলস গুলো ইউজ হয় পিসিতে, সেই ধরনের কিছু টুলস এই অ্যাপে দেওয়া আছে। তো আমার এটা এখানে নিচ্ছে না, বললাম না হাই কোয়ালিটি মুভমেন্ট। এটাই দেখেন ভাই কতগুলো মানুষকে ট্র্যাক করতে হবে। তো আমি এখান থেকে ফাস্টার মোড, যেটা মানে একটু হালকা নরমাল মোড, সেটা একটু ট্রাই করি। আচ্ছা, তো আমরা এই নতুন ক্লিপটা নিচ্ছি, এখন আমি এটাকে ট্র্যাকিং করব সুন্দরভাবে। তো সিলেক্ট করব, এডিট অপশনে যাব এবং ট্র্যাকিং এ যাব, বেটার ট্র্যাকিংটা ট্রাই করব, দেখি। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্র্যাকিংটা কিন্তু চলে আসছে এন্ড দেখতে পাচ্ছেন যে গ্রিন ডট গুলো, এইটা হচ্ছে ট্র্যাকিং বসছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আমাদের ট্র্যাকিংটা ট্র্যাক হয়ে গেছে। আমি একটা টেক্সট আপনাদের ট্র্যাকিং করে দেখাই, অথবা যে কোনো লোগো আপনি এখানে ট্র্যাকিং করতে পারবেন। তো লোগো অ্যাড করার জন্য মিক্সারে ক্লিক করবেন, কারণ ওভারলে হিসেবে অ্যাড করব আমি। তো চলেন আমি একটা লোগো অ্যাড করি, যেমন আমি এই লোগোটা অ্যাড করব, জাস্ট ওপেন করব। আচ্ছা, তো এরপর আমি ভিডিওতে ক্লিক করব এবং এডিট অপশনে যাব এবং ট্র্যাকিং এ যাব। এখান থেকে তো ট্র্যাকিং গিয়ে আমার পয়েন্টগুলো সিলেক্ট করতে হবে, আমি কোন পয়েন্টে ট্র্যাকিং অ্যাড করতে চাই। তো ধরেন আমি হিউম্যানের সাথে এটাকে মুভ করব, জাস্ট এখানে একটা সার্কেল অ্যাড করব, অ্যাড ট্র্যাকিং দেখতে পাচ্ছেন নিচে, এখানে জাস্ট একটা ট্যাপ করবেন। এরপর আমি যে ওভারলে টেক্সট যা থাকবে সেটার অপশন হবে এখানে অ্যাটাচ করে দেওয়ার। তো আমি এখানে আমার ইমেজটা অ্যাটাচ করে দিলাম, জাস্ট ওকে করব। এখন দেখেন, দেখতে পাচ্ছেন আমি এই যে ইমেজটা একটু বড় করে দিই ভিডিওর অনুযায়ী লেন্থ। এখন দেখেন যদি প্লে করি, হ্যাঁ আমার ভিডিওটা স্লো করা, তাই এইভাবে হচ্ছে। আপনি আপনার যে কোনো রিয়েল ভিডিওকে, যেমনটা আমি স্যাম্পল আপনাদের ভিডিও শুরুতে দেখাইছিলাম, সেমভাবে এটাকে ট্র্যাক করতে পারবেন। তো এরকম অনেক সুন্দর সুন্দর ফিচার এখানে দেওয়া আছে। অডিওতে যদি যাই আমি এখান থেকে, আপনি এখানে সমস্ত ধরনের সাউন্ড ইফেক্ট আপনি পেয়ে যাবেন, সমস্ত এগুলো হচ্ছে মিউজিক। তো এরপর আপনি এখানে উপরে মিউজিক পেয়ে যাবেন, সাউন্ডস পেয়ে যাবেন, সমস্ত অ্যাডফর্মের, মানে ভাই এই অ্যাপ পুরো ভরা ভাই ফিচার্স দিয়ে। আপনি যদি ইউজ করতে পারেন তাহলে অনেক কিছু এখান থেকে নিতে পারবেন এবং আপনার প্রফেশনাল কাজেও ইউজ করতে পারবেন, যেমনটা আমি অনেক আমার কাজে ইউজ করি। এরপর আছে আপনাদের এখান থেকে টাইটেল ফিচার, যেখানে আপনি অনেক ধরনের মোশন টাইটেল পেয়ে যাবেন এন্ড এখানে কিন্তু ভাই বিভিন্ন ধরনের দেয়া আছে, আপনি এখানে অনেকগুলো পেয়ে যাবেন এন্ড এটা অনেক ভালো ভালো টাইটেল অ্যানিমেশন দেয়া আছে। তো এরপর আছে আমাদের স্টিকার, যেখানে আপনি ভাই অ্যানিমেটেড স্টিকার পেয়ে যাচ্ছেন, বুঝতে পারতেছেন আমার কথা, অ্যানিমেটেড স্টিকার। এন্ড এখানে কিন্তু অনেক ধরনের দেওয়া আছে, আপনি নরমালটা চাইলে নরমাল এই যে পাশে ক্লিক করে নরমালটা পেয়ে যাবেন, অথবা ফিক্স মানে এফএক্স টাইপের যেগুলো আছে সেগুলো। শুধু এই কটা না, আপনার এখানে অনেকগুলো দেওয়া আছে। আমি যদি ডাইনাস সোয়াপ করি, মানে দেখতেই পাচ্ছেন ভাই অ্যানিমেটেড এত স্টিকার আছে যে আপনি এইগুলো আপনার প্রজেক্টে ইউজ করতে পারবেন এবং আপনার অন্য কোথাও এগুলো
ডাউনলোড করতে যেতে হবে না। এরপর আছে অ্যাডজাস্টমেন্ট, যেখানে আপনি আপনার ভিডিওতে অনেক ধরনের টুলস আছে যার মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারবেন, কার্ভ, স্পিল টোন, কালার গ্রেডিং, তারপর টেম্পারেচার, অ্যাম্বিয়েন্ট, ভাই সব ধরনের প্রফেশনাল টুলস এই সফটওয়্যারের ভিতরে অ্যাভেলেবেল আছে। এরপর আছে শেপ, যেটার মাধ্যমে আপনি যে কোনো শেপ নিতে পারবেন আপনার কাজের জন্য। এরপর পেন টুলও দেওয়া আছে যার মাধ্যমে আপনি ড্র করে অনেক কিছু ক্রিয়েট করতে পারবেন। এন্ড পেন টুল যারা ইউজ করে তারা বুঝে গেছে এটা আসলে কতটা